মিনাল উমুরিল আতিয়াতি, আগত বিষয়গুলো পাওয়া গেলে This call ওযু is now ভঙ্গ being হয়ে যায়। recorded. তো প্রথমে আছে দেখুন নাওয়াকিদুল উযু, মানে ওযু ভঙ্গের যত কারণ আছে সেগুলো। তো ইয়ান্তাকিদুল উযু ইযা হাসালা শাইউন মিনাল উমুরিল আতিয়াতি, আগত কারণগুলো পাওয়া গেলে ওযু ভঙ্গ হয়ে যায়। প্রথমত কি? ১ নম্বরে আছে ইযা খরাজা শাইউন মিন আহাদিস সাবিলাইনি কাল বাউলি ওয়াল গাইতি ওয়ার রিহি। প্রথমত যে কোনো জিনিস, যেকোনো সাবিলাইন, অর্থাৎ আমরা আমাদের যেই মলমূত্র ত্যাগ হয় যে ২ টা রাস্তা আছে, ওই একটা থেকে যেকোনো জিনিস বের হওয়া, যেমন পেশাব অথবা প্রস্রাব অথবা পায়খানা অথবা বাতাস, বায়ু, এগুলো বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়। এটা হলো প্রথম কারণ। ২ নাম্বার, ইদা খরাজা দামুন আও কৈহুন মিনাল বাদানি ওয়া তাজাওয়াজা ইলা মাহাল্লিন ইউতলাবু তাতহিরুহু। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে রক্ত, পুজ অথবা শরীর থেকে যেসব জিনিস বের হয়, তো এগুলো বের হয়ে যদি এমন স্থান অতিক্রম করে যেটা পবিত্রতার অন্তর্ভুক্ত, যে এই জিনিসটা আমি একটু আপনাদেরকে বলি। প্রথমত আমাদের শরীর থেকে যেসব জিনিস বের হয়, তো দেখুন যে মানুষের শরীর থেকে যে পুজ অথবা রক্ত বের হয়, তো এটা মূলত আসলে একটা স্থান অতিক্রম করে। যেমন হাত থেকে বের হলো, হাতের উপর থেকে অথবা এই কপাল থেকে অথবা যে কোনো শরীরের বহিরাগত যে অংশ আছে, যেগুলোতে নাপাকি লাগলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়। যেমন আমার শরীরে রক্ত লাগলো অথবা আমার, হ্যাঁ, যে কোনো স্থানে শরীরে লাগলো, তো অথবা শরীরের কোনো স্থান থেকে, উপবিভাগের স্থান থেকে বের হইলো, তো বের হইলে যদি এই বের হওয়াটা যদি বের হয় তাহলে ওযু করতে হবে। এখন কথা হলো, এখানে একটা এই কারণ যেটা বলছে যে ওয়াতাজাওয়াজা ইলা মাহাল্লিন, এমন স্থান অতিক্রম করে ইউতলাবু তাতহিরুহু, যেটা মানে পবিত্রতাকে দাবি করে। অর্থাৎ মানুষের শরীরের ভিতরে, যেমন মস্তিষ্ক হইতে পারে অথবা গলার ভিতরে অথবা পেটের ভিতরে কোথাও যদি এমন হয় যে ওখানে আহতর কারণে অথবা রক্ত ওখানে বের হয়, যেটা পেটের ভিতরেই থাকে, অথবা যে মস্তিষ্কের ভিতরে থাকে, এমত অবস্থায় কিন্তু এটা পবিত্র করতে হয় না। যে আপনার মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, যেটা আপনি এই পরীক্ষার মাধ্যমে দেখতে পেলেন, তো এই অবস্থায় কিন্তু আপনার রক্ত ওইখান থেকে বের হওয়ার কারণে কিন্তু আপনার ওযু ভঙ্গ হবে না। তো এটা দ্বারা এটাই আসলে বোঝানো হয়েছে যে মানুষের শরীর থেকে যেই রক্ত অথবা যে পুজটা বের হয়, এবং এটা যদি এমন স্থান অতিক্রম করে যেখানে পবিত্রতার হুকুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ শরীরের বহিরাগত অংশ যেখানে যেই স্থান দিয়ে রক্ত অথবা পুজ বের হোক, সেটাই ওযু ভঙ্গের কারণ হয়। ৩য় নম্বর হলো ইদা খরাজা দামুন মিনাল ফামি ওয়া গালাবা আলাল বুসাকি আও সাওয়াহু সাওয়াহু। এখন বলতেছে যে যদি কোনো এই মুখ থেকে যদি রক্ত বের হয়, যেটা বুসক, গালাবা আলাল বুসক, যেটা মানে থুতুকেই, থুতু থেকে বেশি হয়, আও সাওয়াহু, অথবা তার পরিমাণ হয়। অর্থাৎ মানুষের মুখ থেকে যে নির্গত যে রক্তটা, যদি এটা যদি থুতুর সমপরিমাণ হয় অথবা বেশি হয়, তাহলে এটা ওযু ভঙ্গের কারণ হয়। ৪ নম্বর, ইযা ক্বাআ তুআমান আও মাআন আও আলাকান আও মিররাতান, যখন বমি করে, অর্থাৎ খাদ্য বমি, রক্ত বমি অথবা জমাট রক্ত অথবা পিত্ত ইত্যাদি যদি বমি করে, তাহলে এটা ওযুর ভঙ্গের কারণ। ওয়া কানাল কাইউ, আর এই বমিটা, ওয়া কানাল কাইউ মিল আল ফামি, আর বমিটা হইতে হবে মুখ ভরে। অর্থাৎ সামান্য বমি হলে কিন্তু এই ওযু ভাঙে না। বমিটা যদি মুখ ভরে হয় তখন যায়া ওযু ভঙ্গের কারণ হয়। ৫ নাম্বার, যে ইযা নামা ওয়া লাম তাতামাক্কান মাকআদ মাকআদাতুহু মিনাল আরদি। এখন কথা হলো, কোনো মানুষ ঘুমাইলো, ঘুমানোর পরে যে তার যে নিতম্ব অথবা আমরা যেই বসলে, অর্থাৎ যে স্থানটা আমাদের মাটিতে ট্যাক লাগে আমরা বসি, তো এটা যদি যখন কেউ ঘুমায়, আর যদি এটা যদি এই জমিনের সাথে না লাগে, এরকম যদি হয়, তাহলে সেটা ওযু ভঙ্গের কারণ। অর্থাৎ আমরা যদি এমন ভাবে ঘুমাই যে এটা কোনো একটা কিছুর উপরে আমরা ঘুমাইছি, যেটা সরায় ফেললে আমরা পড়ে যাব, এমন যদি হয়,
সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। কিন্তু আপনি যদি এমন স্থানে বসছেন যেমন নিচু স্থানে বসছেন যেটা সরানোর ইয়া নাই। তো সেই ক্ষেত্রে আপনি বসছেন আপনার নিতম্ব দিয়ে। তো এটা তো হেলে পড়ার কোনো সম্ভাবনা নাই। এই অবস্থায় যদি ঘুমান তাহলে আপনার ওযু ভাঙবে না। ওয়াকাদা ইদা ইরতাফাত মাকআদুতুহু মাকআদাতুন নাইমি, এমনিভাবে যদি ঘুমন্ত ব্যক্তির নিতম্বকে উঠানো হয় ক্বাবলা তিবাহি তার জাগ্রত হওয়ার পূর্বে, সেটাও কি ওযু ভঙ্গের কারণ। অর্থাৎ এখানে যেই মৌলিক যে কথাটা সেটাটা হলো যে অযু ভঙ্গের কারণ ঘুম তখনই হবে যখন ওই যেই স্থানটায় আপনি ট্যাক লাগাইয়া বসবেন, ওই স্থানে যদি আপনার ট্যাক না থাকে, ওইটার উপরে যদি নিয়ন্ত্রণ না থাকে তখন আপনার ওযু ভেঙে যাবে। তো অনেক সময় আমরা দেখি জুমার নামাজের সময় বা জুমার খুতবাকালীন সময় অনেক মানুষ ঘুমায়। তো তাদের কি ওযু ভাঙে? না, আসলে তাদের ওযু ভাঙে না। কারণ স্বাভাবিকত সে এমনভাবে বসছে ট্যাক লাগিয়ে নিতম্বর সাথে যেখানে তার শরীরের ব্যালেন্স ঠিক আছে। এজন্য এখানে এই অবস্থায় ওযু ভাঙে না। আচ্ছা। তারপরে ইদা উগমি আলাইহি, যদি সে ইয়া হয় যে পাগল হয়, এই তার সেন্স চলে যায় অথবা অথবা তার যে পাগলামি চলে আসে, ই ইজা সাকিরা অথবা সে নেশাগ্রস্ত হয়, মাতাল হয়। তো এই অবস্থাগুলোতে কি ওযু ভেঙে যাবে, ওযু ভাঙার কারণ এগুলো। ইদা কহকহাল বালিগুল ইয়াকদানু ফি সলাতি যাতি রুকুইন ওয়া সুজুদিন। এখন কথা হলো যে বালক জাগ্রত ব্যক্তি যদি হাসি দেয়, হুম? হাসি দেয় নামাজের মধ্যে, রুকু সিজদা জাতীয় নামাজের মধ্যে, তখন সেটা উযু ভঙ্গের কারণ হয়। ফালা ইয়ান ফালা ইয়ানতাকিদুল উযু ইদা কহকহা সবিয়্যু। সুতরাং ওযু ভঙ্গ হবে না যখন শিশু কি করে অট্টহাসি দেয়। ছোট শিশু যদি অট্টহাসি দেয় তাহলে তার ওযু ভঙ্গ না। বালেগ জাগ্রত ব্যক্তি যদি কি করে রুকু সিজদা বিশিষ্ট নামাজের মধ্যে উট অট্টহাসি দেয় তাহলে সেটা ওযু ভঙ্গের কারণ হয়। আচ্ছা। ওয়াকাদা লা ইয়ানতাকিদুল উযু ইদা কহকহা নাইমু। এমনিভাবে ঘুমন্ত ব্যক্তি যদি অট্টহাসি দেয় তাহলে কি হবে না? ওযু ভাঙবে না। আচ্ছা। ওয়াকাদা ইয়ানতাকিদুল উযু ইদা কহকহা ফি সলাতিল জানাজাতি ওয়া সাজদাতিত তিলাওয়াতি। এমনিভাবে ওযু ভাঙবে না যখন কেউ জানাজার নামাজে অথবা তেলাওয়াত ও সিজদার মধ্যে কি করে? অট্টহাসি দেয়। আচ্ছা। এই হলো ওযু ভঙ্গের কারণ। তো আমরা কি পড়লাম এটা আমরা একটু আবার বলি। প্রথমত ওযু ভঙ্গের কি কারণ? প্রথমত যে মানুষের শরীর থেকে, হ্যাঁ? ১ম কারণ হলো মানুষের শরীর থেকে যেই এই প্রস্রাব এবং যে মলমূত্র যেটা বের হয় অথবা বায়ু নির্গত হয়, সেটা ২ টা রাস্তা দিয়ে যদি বের হয়, মানে যেটা আমরা এই মলমূত্র যে স্থান দিয়ে ত্যাগ করি, এই ২ রাস্তা দিয়ে যদি বের হয়, তখন এগুলো ওযু ভঙ্গের কারণ। আচ্ছা। এরপরে ইদা খরাজা দামুন আও কয়হুন মিনাল বাদান, এরপরে বলছে ২ নম্বরে যদি শরীর থেকে কোনো রক্ত অথবা পুজ বের হয় এবং এটা যদি পবিত্র পবিত্রতা দাবি করে এমন স্থান দিয়ে যদি অতিক্রম করে তাহলে ওটা ওযু ভঙ্গের কারণ। ৩ নম্বরে হলো যে মুখ ভরে, হ্যাঁ? যে মুখ থেকে রক্ত বের হলো সেটা এই থুতু এবং থুতু সমপরিমাণ অথবা তার থেকে যদি বেশি হয় তাহলে এটা ওজু ভঙ্গের কারণ। ৪ নম্বর হইলো যদি বমি করে, খাদ্য বমি অথবা রক্ত অথবা পিত্ত অথবা জমাট রক্ত এই জাতীয় জিনিসগুলো যদি বমি করে আর বমিটাও যদি হয় এই মুখ ভরে তাহলে সেটা ওজু ভঙ্গের কারণ। ৫ নম্বরে যখন কোনো মানুষ ঘুমায় আর তার নিতম্বটা জমিনের সাথে মানে দৃঢ়ভাবে লেগে থাকে না, যেটার এই কন্ট্রোল তার কাছে না থাকে, এই অবস্থায় এই ঘুমটাও কি ওজমকার কারণ। ইদা নামা ওয়ালাম তাতামাক্কান মাকআদাতুহু মিনাল আরদি। সে ঘুমিয়ে যায় এবং তার নিতম্বটা জমিনের সাথে কি স্থির থাকতে পারে না। এমত অবস্থায় কি ওজমকার কারণ হয়ে যায়, সেটা ওজু ভেঙে ফেলে। ওয়াকাদা ইদা ইরতাফাত মাকআদাতুহু নাইমু মাকআদাতুন নাইমি, এমনিভাবে ঘুমন্ত ব্যক্তির নিতম্ব যদি উঁচু করা হয়, হুম? ক্বাবলা ইনতিবাহিহি, তার জাগ্রত হওয়ার পূর্বে, তাহলেও কি সেটা ওযু ভঙ্গের কারণ হয়। তারপর ৬ নম্বরে যদি সে অচেতন হয় অথবা পাগল হয় অথবা বেহুশ হয়, এই অবস্থায় কি ওযু ভঙ্গের কারণ হয় এগুলো। তারপরে এগুলো হলো ৬, ৭, ৮ নম্বর। ৯ নম্বরের মধ্যে ইদা কহকল বালিগুল ইয়াকযানু, যদি জাগ্রত বালক ব্যক্তি যদি
অট্টহাসি দেয় ফি সলাতি দাতি রুকুইন ও সুজুদি, রুকু সিজদা বিশিষ্ট নামাজে, তাহলে সেটা ওযু ভঙ্গের কারণ হয়। তারপরে বলছে যে ফালা ইয়ান্তাকিদুল উযু ইদা কাহকাহা সাবিয়্যু, যে শিশু যদি অট্টহাসি দেয় তাহলে তার কি ওযু ভাঙবে না। এমনি ভাবে ওযু ভেঙে যাবে না যখন ঘুমন্ত ব্যক্তি কি হয়? অট্টহাসি দেয়। এরপর শেষে যে আমরা ওই যে মাসআলাটা পড়লাম যে জানাজার নামাজ অথবা তেলাওয়াতের সিজদার মধ্যে যদি কেউ অট্টহাসি দেয় তাহলে তো কি হবে না? তার ওযু ভাঙবে না। আচ্ছা। তো এই ছিল আমাদের ওযু ভাঙ্গার কারণগুলো। এখন আমরা এমন কিছু জিনিস দেখবো যেগুলো কারণে আসলে ওযু ভাঙে না। এখানে বলছে আল আশিয়া উল্লাতি লা ইয়ানতাকিদু বিহাল উযুউ, এমন সকল বিষয়, এমন সকল জিনিস যেগুলোর মাধ্যমে ওযু ভঙ্গ হয় না। তো আল উমুরুল আতিয়াতু তুশাবিহু নাওয়াকিদাল উদুই ওয়ালাকিন্নাহা লা তানকুদুল উদুআ। বলছে যে আগত বিষয়গুলো ওযু ভঙ্গের সাথে সাদৃশ্য রাখে, কিন্তু সেগুলো ওযুকে ভঙ্গ করে না। তো এমন জিনিস যেটা মনে হয় যে ওযু ভঙ্গকারী, কিন্তু আসলে এটা ওযু এগুলোকে ভঙ্গ করে না। আচ্ছা। ১ নম্বরে ইদা যহারা দামু ওয়া লাম ইয়াতাজাওয়াজ আন মাকানিহি, যে রক্ত রক্ত দেখা গেল কিন্তু সেটা তার স্থান অতিক্রম করেনি। অর্থাৎ একটু সামান্য রক্ত বের হয়েছে, হুম? যেটা গড়িয়ে পড়ে নাই। ওই যেখান থেকে বের হয়েছে ওখানে সীমাবদ্ধ একটু আটকে আছে। তো এমত অবস্থায় ওই রক্তটা কি ওযু ভঙ্গের কারণ হয় না। বুঝা আসছে? হুম। ২ নম্বরে যে ইযা সাকাতা লাহমুন মিনাল বাদানি ওয়ালাকিন লাম ইয়াসিল মিনহু দামু কাল ইরকিল মাদানিয়্যি আল্লাযী ইউকালু লাহু বিল উরদিয়্যাতি নারু। আচ্ছা, এখন বলতেছে যে যদি শরীর থেকে গোশত ঝরে পড়ে কিন্তু সেখান থেকে রক্ত প্রবাহিত না হয়, যেমন ইরকে মাদানি আল্লাযী ইউকালু বিল উরদিয়্যাতি নারু, যেটাকে এই উর্দু ভাষায় নাড়ু বলা হয়। এতে এখানে একটা জিনিস, ইরকে মাদানি কাকে বলে? অর্থাৎ এমন ঘাম যেটা আপনার কোনো কিছু এই কোনো কিছু খাওয়ার পর সেটা এই পচই গলা, ভিতরে পচা গলা না হওয়া অবস্থায় যে ঘামটা বের হয় এটাকে ইরকে মাদানি বলে। অথবা যে এমন কোনো জিনিস যেটা নাপাকি অথবা যেটা মানুষ পান করেছে, যেমন কেউ মদ পান করলো অথবা যেটা হারাম বস্তু, বা সেটা পান করার পরে যে শরীর থেকে যে ঘামটা হয়, তো এটা তো খাওয়ার কারণে যে একটা ঘাম ঝরলো, তো এটা তো এক ধরনের নাপাকি থেকে মনে হয় যে বের হইলো। কিন্তু না, এই জাতীয় ঘাম থেকে বা এই জাতীয় ঘাম নির্গত হওয়ার কারণে, হুম, এখন সে একটা কথা সে মদ পান করলো অথবা কিছু পান করার পর সে তার উপর তো এখন যেহেতু হারাম জিনিস পান করছে, তো গোসল করে যদি সে পবিত্র হয় এরপরে সে যদি ঘামিয়েও যায়, তো ভিতরে যে নাপাকিটা আছে তো এটার কারণে যদি তার ঘামটা যদি বের হয়, ওই ঘাম কিন্তু না ওযু ভঙ্গের কারণ হয় না। এটাই বলছে ইজা সাকাতা লাহমুন মিনাল বাদান ওয়ালাকিন লাম ইয়াসিল মিনহু দাম, যে শরীর থেকে গোশত ঝরে পড়ছে, তো এই অবস্থায় রক্ত কিন্তু বের হয় নাই ওই ইয়া থিকা। তো এই ক্ষেত্রে কি এটা ইরকে মাদানির মতোই কি এটা ওযু ভাঙবে না আরকি। যেটাকে উর্দু ভাষায় নাড়ু বলে। আচ্ছা। ইদা খরাজাত দুদাতুন মিন জুরহিন আও মিন উদুনিন, এরপর বলছে যদি হ্যাঁ, ক্ষতস্থান থেকে অথবা কান থেকে কোনো পোকা বের হয় তাহলেও কিন্তু ওযু ভঙ্গের কারণ হয় না। ক্ষতস্থান থেকে ছোট পোকা বের হইলো অথবা কান থেকে পোকা বের হইলো, এই অবস্থায় কিন্তু এটা কি করে না? ওযু ভঙ্গকারী হয় না এবং ওযুকে ভঙ্গ করে না। এরপরে দেখুন ইদা ক্বাআ ওয়ালাকিন লাম ইয়াকুনিল কাইউ মিল আল ফামি, অথবা সে বমি করলো কিন্তু বমিটা মুখ ভরে হয়নি। বমি করছে ঠিক কিন্তু এটা যদি মুখ ভরে না হয়, তো এই ক্ষেত্রে এটা ওযু ভঙ্গ করে না। ৫ নাম্বার ইদা ক্বাআ বালগামান সাওয়াউন কানাল বালগামু কলিলান আও কাসিরান। আচ্ছা, এখন বলতেছে কেউ যদি যে হুম
কেউ যদি আপনার কফ বমি করে, বমিতে তার কফ বের হয়, চাই এই কফটা অল্প হোক অথবা বেশি হোক, তাহলে কিন্তু এটা অজু ভঙ্গের কারণ হয় না। ইদা নামাল মুসাল্লি, যখন মুসল্লি ঘুমায়া যায়, ফি সলাতি, তার নামাজের মধ্যে। এরপর ৬ নম্বর বলতেছে যে যদি মুসল্লি নামাজের মধ্যে ঘুমায়া যায়, অথবা যে দাঁড়ানো অবস্থায় ঘুমায়া যায়, অথবা বসা অবস্থায়, অথবা রুকু অবস্থায়, অথবা সিজদা অবস্থায়, হুম যখন সে সুন্নতি অবস্থায় ঘুমিয়ে যায়, তো এই অবস্থায় অজু ভাঙে না। অর্থাৎ কেউ যদি নামাজের মধ্যে আছে, নামাজ অবস্থায় তার নামাজ থেকে ব্যতিক্রমী কোনো কিছু ঘটেনি, হ্যাঁ, তো এই অবস্থায় যদি সে ঘুমায় যায়, এক্ষেত্রে তার অজু ভাঙবে না। দাঁড়ায় ঘুমাক, বসে ঘুমাক, রুকু অবস্থায় ঘুমাক, সেজদা অবস্থায় ঘুমায়, সুন্নত অবস্থায় থাকলে তাহলে তার অজু ভাঙবে না। এটা বলছে যে নাম আল মুসাল্লি ফি সলাতিহি সাওয়াউন নামা ফি হালাতিল কিয়ামি, যদি মুসল্লি ঘুমিয়ে যায়, চাইছে দাঁড়ানো অবস্থায় ঘুমাক, আউল কুউদি, অথবা বসা অবস্থায়, আও নামা ফি হালাতে রুকু, অথবা সে ঘুমিয়ে যায় রুকু অবস্থায়, ও সুজুদ অথবা সিজদা অবস্থায়, ইদা কান আলা সিফাতে সুন্নত, যদি সে সুন্নতের উপর থাকে আর কি। ৭ নম্বরে হলো ইদা নামাল মুতাওয়াদ্দিউ ওয়া কানাত মাক আদাতুহু মুতামাক্কিনাতান মিনাল আরদি, অবস্থা সে অজুকারী ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, ঠিক আছে, আর তার নিতম্ব যদি তার কন্ট্রোলে থাকে, জমিনের সাথে লাগানো থাকে, সেই অবস্থায় ওযু ভাঙবে না। ইজা মাসসা যাকারাহু বিয়াদিহি, যদি সে তার লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করে, এই অবস্থায় কি হবে না? ওযু ভাঙবে না। আচ্ছা। ইজা মাসসা ইমরাআতান, যদি সে নারী স্পর্শ করে, নারী মেয়েদেরকে যদি স্পর্শ করে, এর দ্বারা স্পর্শ দ্বারা উদ্দেশ্য হলো যদি এই যেগুলো ওযু ভঙ্গের কারণ, অথবা হুম স্পর্শ দ্বারা যদি তার অজু ভঙ্গের কারণ এমন যদি মনি অথবা উদি অথবা কোনো কিছু বের হয়, সেই ক্ষেত্রে তো তার যেটা বেরোবে সেটার হুকুম, কিন্তু স্বাভাবিক স্পর্শ দ্বারা কি হয় না? অজু করতে হয় না। আচ্ছা। ইদা তাআমালা নাইমু, তায়ামালা নাইমু, তামায়ালা নাইমু, যদি ঘুমন্ত ব্যক্তি দাবিত হয়ে যায়, ঢলে পড়ে যায়, তো এই ক্ষেত্রে কি হবে না? অজু ভাঙবে না। মানে একদিকে সেই ইয়ে হয়ে গেল, কাত হয়ে গেল, এমন তো অবস্থায় কি তার অজু ভাঙবে না। তো আমরা এই বিষয়গুলো আবার একটু পড়ি। প্রথমত আমরা অজু ভঙ্গের কারণগুলো পড়লাম। দ্বিতীয়ত এখানে আসলো যে এমন কিছু বিষয় আছে যেগুলো অজুকে ভঙ্গ করে না। ১ নম্বরে পাইলাম যে যদি রক্ত বের হয় তবে সেটা স্থান অতিক্রম না করে। ২ নম্বরে পাইলাম যে শরীর থেকে যদি ওই গোস্ত অথবা কোনো কিছু খসে পড়ে, হ্যাঁ? সেটা ইরকে দামের মতোই কি হয় না? সেটা অজুকে আবশ্যক করে না, অর্থাৎ অজু ভাঙে না। আচ্ছা। ৩ নাম্বার আমরা পাইলাম যে যদি পোকা কোনো ক্ষতস্থান থেকে অথবা কান থেকে বের হয়, তাহলে কি হয় না? অজু করতে হয় না। ৪ নাম্বারে আমরা পড়লাম যে যদি বমি হয় আর সেটা যদি মুখভরে না হয়, সেটা অজু ভঙ্গের কারণ হয় না। এরপরে আমরা পড়লাম যে যদি কেউ যে কফ বমি করে, হ্যাঁ? সেটা বেশি হোক বা কম হোক, এই ক্ষেত্রে কি অজু ভঙ্গ হয় না, অজু করতে হয় না। এরপরে যদি নামাজি ব্যক্তি নামাজের মধ্যে ঘুমিয়ে যায়, দাঁড়ানো অবস্থায় ঘুমাক, অথবা বসা অবস্থায় ঘুমাক, অথবা রুকু অথবা সিজদা অবস্থায় ঘুমাক, যদি সুন্নতি ঘুম হয়, মানে যেভাবে সুন্নতি ঘুম, সুন্নত না, মানে সে নামাজের রোকন অথবা ইয়াগুলো যদি ঠিক রেখে ওই অবস্থায় ঘুমায়, তাহলে এক্ষেত্রে তার এই ঘুম নামাজ অজুকে ভঙ্গকারী হয় না। এরপর আমরা পাইলাম যে মুতাওয়াজ্জি, যে অজুকারী ব্যক্তি যদি ঘুমায় আর তার নিতম্বটা যদি জমিনের সাথে লেগে থাকে, সেই অবস্থায় তার অজু ভাঙবে না। এরপর আমরা পেলাম যে কেউ যদি লজ্জাস্থান স্পর্শ করে, তাহলে অজু ভাঙবে না। এখন লজ্জাস্থান স্পর্শ করার মানে কি? যদি লজ্জাস্থান স্পর্শ করার দ্বারা যদি কোনো কিছু বের হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই অজু ভেঙে যাবে। এখন শর্ত হলো না, বের না হওয়া। তো লজ্জাস্থান স্পর্শ করা যদি কোনো কিছু না বের হয়, সেই ক্ষেত্রে অজু করতে হবে না। আর তো এরপর বলছে যে মাসা ইমরাতান, যদি কেউ নারী স্পর্শ করে, তো মহিলা স্পর্শ করার দ্বারা উদ্দেশ্য হলো এখানে যদি তার স্পর্শের দ্বারা যদি তার খায়সাত ইয়া হয় এবং কোনো কিছু নির্গত হয়, সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, কিন্তু যদি কোনো কিছু না বের হয় সেক্ষেত্রে ওযু ভাঙবে না। ১০ নম্বর হইলো তামায়ালা নাইম, ঘুমন্ত ব্যক্তি যদি হেলে পড়ে, তাহলে তার ওযু ভাঙবে না। তো এই যে বিষয়গুলো আমরা পড়লাম, এগুলো এগুলোর কারণে আমাদের ওযু ভাঙবে না। আচ্ছা। এ- জি।
এরপর এরপর আমরা পড়বো এখন ফারাইদুল গুসলি, গোসলের যে ফরজ সমূহ ওইগুলো আমরা পড়বো। ইউফতারাজু ফিল গুসলি সালাসাতু আশিয়া, সালাসাতু উমুরিন, তো তিনটি বিষয়ের গোসলের মধ্যে ফরজ। এক নম্বর কি? আল মাজমাজাতু, কুলি করা। মাজমাজা, এই কুলি দ্বারা উদ্দেশ্য হলো গড়গড়িয়ে কুলি করা আর কি। আল ইস্তিনশাক, ইস্তিনশাক অর্থ হলো নাক পরিষ্কার করা, অথবা আমরা বলতে পারি নাকে পানি দেওয়া। তারপর ৩ নম্বর হলো ইসওয়ালুল মাই ইলা জামিইল বাদানি বিহাইসু লা ইয়াবকা ফিল বাদানি মাকানুন ইয়াবিসুন, যে পানি প্রবাহিত করে দেওয়া সকল শরীরের সকল স্থানে, এমন ভাবে যে শরীরের মধ্যে কোনো স্থান যাতে শুকনো না থাকে। এটা বলছে ইসওয়ালুল মাই ইলা জামিইল বাদানি বিহাইসু লা ইয়াবকা ফিল বাদানি মাকানুন ইয়াবিসুন, শুকনো কোনো স্থান যাতে অবশিষ্ট না থাকে এমন ভাবে পুরো শরীরে কি পানি ঢেলে দেওয়া। তো আমরা গোসলের ফরজ কয়টা পাইলাম? ৩টা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, এরপর দেখুন সুনানুল গুসলি, গোসলের সুন্নত। তো দেখুন তুসান্নুল উমুরুল আতিয়াতু ফিল ইগতিসালি, গোসলের মধ্যে আগত বিষয়গুলো সুন্নত। ১ নাম্বার, আচ্ছা আচ্ছা ১ নাম্বার এখান থেকে। তো ফায়ামবাগি লিল মুগতাসিলি মুরাআতুহা লিয়াকুনাল ইগতিসালু আলা ওয়াজহিন আকমালা। কইছে যে ইয়ামবাগি লিল মুগতাসিলি, গোসলকারীর জন্য আবশ্যক হলো মুরাআতুহা, সেগুলোর প্রতি লক্ষ্য রাখা, লিয়াকুনাল ইগতিসালু, যেন গোসলটা হয় আলা ওয়াজহিন আকমালা, পূর্ণরূপে, মানে গোসলটা যাতে পরিপূর্ণভাবে আদায় হয় সেদিকে লক্ষ্য করাই কি মুগতাসিলের জন্য, গোসলকারীর জন্য আবশ্যক। ১ নম্বর আইয়াতিয়া বিল বাসমালাতি ক্বাবলা শুরুই ফিল ইগতিসাল, গোসল শুরু করার পূর্বে বিসমিল্লাহ নিয়ে আসা, অর্থাৎ গোসল করার পূর্বে বিসমিল্লাহ পড়া, সোজা কথা। ২ নম্বর হইলো আইয়ানবিয়া আন্নাহু ইয়াগতাসিলু লিতাহসিলিত তাহারাতি, এটা নিয়ত করা যে সে পবিত্রতা অর্জনের জন্য গোসল করছে। ৩ নম্বর আয়াগসিলাল বাদানাইনি, সরি, আয়াগসিলাল ইয়াদাইনি ইলা রুসগাইনি আউয়ালান মিসলা মা ইয়াফআলু ফিল উদুই, বলতেছে যে সে তার শরীর, হ্যাঁ, প্রথমত ২ হাত, ইয়াদাইনি মানে ২ হাতকে সে ধুবে, ইলা রুসগাইনি কবজি পর্যন্ত, আউয়ালান প্রথমে, মিসলা মা ইয়াফআলু ফিল উদুই, যেরূপ সে অজুতে করে, অর্থাৎ অজু করার পূর্বে যেরকম আমরা উম হাতটা ধুই, কবজিটা, তো এই কবজি পর্যন্ত সুন্দর করে সে প্রথমে ধুইবে বিসমিল্লাহ নিয়তের পরে। ৪ নম্বর হলো আইয়াগসিলাল নাজাসাতা ক্বাবলাল ইগতিসালি ইযা কানাত আলা বাদানিহি আও আলা সাওবিহি, বলতেছে যে নাপাকি ধৌত করবে গোসলের পূর্বে যখন তার শরীর অথবা কাপড়ে নাপাকি থাকে। অর্থাৎ গোসলটা আপনি করবেন, তো গোসল করার পূর্বে যেখানে আসলে নাপাকটা লেগে আছে অথবা নাপাক বের হওয়ার স্থানটা, এগুলো ভালো করে ধুবে, এবং না কাপড়ে যদি নাপাকি লেগে থাকে তাহলে ওটা ধুবে। তো প্রথমে এটা ধোয়ার দ্বারা কি হয় যে যে আপনি তো এই নাপাকটার জন্য মূলত গোসল করতেছেন, তো এই গোসল করার দ্বারা প্রথমে নাপাকটা ধুয়ে ফেলে একটা ইতমিনান চলে আসে যে আমার শরীর আর অপশিষ্ট নাপাকি বাকি থাকলো না। তো এটা করে নেওয়া ভালো, এটা সুন্নত। আচ্ছা, এরপরে আইয়াতাওয়াদ্দা ক্বাবলাল ইগতিসাল, গোসলের পূর্বে ওযু করা। অর্থাৎ এই আপনি গোসল করতেছেন, ঠিক আছে, গোসলের পূর্বে একটু ওযু করে নিলে, যে হাত পা অঙ্গগুলো আগে ধুয়ে ফেলাটা আর কি, ওযুর মতো করে, এটা সুন্নাত। ওয়ালাকিন ইউআখিরু গুসলা রিজলাইহি ইযা কানা ওয়াকিফান ফি মাকানিন মুনখাফিদিন ইয়াজতামিউ ফিহিল মাউ। এখন বলতেছে যে আপনি তো ওযু করবেন, ঠিক আছে, কিন্তু গোসল করার মধ্যে সবই করবেন, কিন্তু পাটাকে, এখন আপনি পাটা যদি ধুন, তো এমন জায়গায় আপনি যদি গোসল করেন যেখানে পানি জমে, তো আপনার পা ধোয়া দ্বারা কিন্তু আবার ধোয়া হলো না, আবার আপনার গায়ের থেকে ময়লা পানিগুলো নিচে জমিয়ে ওই পায়ের ওখানে লাগলো বা পায়ের ওখানে জমে থাকলো। এই ক্ষেত্রে এই পাটাকে ধুইবে হলো সর্বশেষ। ওয়ালাকিন ইউখিরুল
গোসলা রিজলাইহি, তার উভয় পা ধোয়াকে বিলম্ব করবে, ইদা কানা ওয়াকিফান ফি মাকানিন মুনখাফিদিন, যদি সে এমন নিচু স্থানে দাঁড়ায়, ইয়াজতামি ফিহিল মাউ, যেখানে পানি জমে। আচ্ছা, এরপরে আইয়া সুব্বা আইয়া সুব্বাল মা আলা জামিই বাদানাইহি আলা জামিই বাদানিহি সালাসা মাররাত। এখন বলতেছে যে পানিকে বইয়ে দিবে, ঢেলে দিবে পুরো শরীরের উপরে ৩ বার। এরপরে ৭ নম্বরে বলতেছে আইয়া সুব্বাল মা আউওয়ালান আলা রসি, প্রথমে মাথার উপর দিবে, থুম্মা আলা মানকাবিহি মানকাবিহিল আইমানি, অতঃপর সে ডান কাঁধে দিবে, থুম্মা আলা মানকাবিহিল আইসার, অতঃপর বাম কাঁধে দিবে। অর্থাৎ পানি দিয়ে আপনি ঢালবেন, কোত্থেকে শুরু করবেন? প্রথমত মাথার উপর দিয়ে দিতে হবে, তারপরে ডান কাঁধে, তারপর বাম কাঁধে। আচ্ছা, যদি আমরা যদিও অনেকে আমরা যারা পুকুরে গোসল করি, এই ক্ষেত্রে এটা করতে হয় না, এটা সামনে আসবে। যদি আমরা ওই যে বালতি থেকে মগ দিয়ে অথবা কোনো কিছু দিয়ে পানি নিয়ে আমরা গোসল করি, এক্ষেত্রে এটা অবলম্বন করাটা সুন্নত যে প্রথমে পানিটাকে মাথায় একটু দিবে, হুম, মাথায় দিবে, মাথায় দিয়ে মানে এই তারপরে ডান কাঁধে দিবে, তারপর বাম কাঁধে দিবে, এভাবে গোসলটা সম্পন্ন করবে। তারপরে আইয়াদলুকা জাসাদাহু, তার শরীরটাকে একটু মলবে। এখন আপনি গোসল করবেন, ঠিক আছে, তো নাপাকিটা অনেক সময় দেখা গেছে আঠালো ভাবে অথবা কোনো ভাবে সেটা লেগে থাকে শরীরের সাথে, তো এটা একটু ঘষা মাজা করে নিলে ভালো। তো এটা আইয়াদ লুকা জাসাদাহু, সে তার শরীরকে মলবে। আইয়াগসিলাল বাদানা মুতাওয়ালিয়ান বিহাইসু লা ইয়াজিফুল আদুল আউয়ালু ক্বাবলা গসলিল আদুল আখরি। বলতেছে যে যে শরীরটাকে পরপর ধুত করবে, এমন ভাবে যে যে যেন প্রথম অঙ্গটা শুকিয়ে না যায় অন্যটি অঙ্গ ধোয়ার পূর্বে। অর্থাৎ আমরা পার্ট বাই পার্ট কিন্তু গোসল সম্পন্ন করি একসাথে, অনেক সময় একসাথেও দুই, কিন্তু আপনি যদি একটা অঙ্গের মধ্যে পানি ঢাললেন উপর থেকে, এখন আবার অনেকক্ষণ পরে দেখা গেছে আবার যে মাথার মধ্যে পানি ঢাললেন, অনেকক্ষণ পরে আবার কাঁধে ঢাললেন, এটা করলে কি হয়? তো আপনার মাথা শুকিয়ে গেল অনেকক্ষণ দাঁড়ায় বা অপেক্ষা করার কারণে, পরবর্তীতে আপনি ইয়া করলেন। তো এটা কিন্তু নিয়ম না, নিয়ম হলো যে একটা অঙ্গ ধোয়ার পর সাথে সাথে আরেকটা অঙ্গ ধোয়া করা, ধুয়ে ফেলা, যাতে প্রথম অঙ্গটা শুকিয়ে না যায়। এটাই বলছে আইয়াগসিলাল বাদানা মুতাওয়ালিয়ান, যে ধারাবাহিকভাবে কি করা, শরীরটা ধোয়া, বিহাইসু লা ইয়াজিফুল আদুল আউয়ালু, যেন প্রথম অঙ্গটা শুকিয়ে না যায়, ক্বাবলা গসলিল আদুল আখরি, অন্য একটি অঙ্গ ধোয়ার পূর্বে। এরপর ইদা দাখালা ফিল মাইল জারি, যদি সে মানে প্রবাহমান পানিতে প্রবেশ করে, ওয়ামাকাথা ফিহি, এবং সেখানে অবস্থান করে, ওয়াদালাকা জাসাদাহু, এবং সে তার শরীরকে মলে, ফাকাদ আকমালা সুন্নাতাল ইগতিসাল, তাহলে এই গোসলের সুন্নত কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এখন আপনি যে এত কিছু করবেন, যদি পানিটা এরকম প্রবাহমান হয় যেখানে আপনি দাঁড়ায় গেলেন অথবা পানির ভিতরে ডুব দিলেন, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সবগুলো সুন্নত কিন্তু আদায় হয়ে যায়। ওয়াকাদাল হুকমু ইদা দাখালা ফিল মাইল লাযী হুয়া ফি হুকমিল মাইল জারি, অথবা হুম, আপনি এমন পানিতে প্রবেশ করেন যেটা জারি পানির হুকুম, হুম, যেমন কাল হাউদিল আকাবির, যেমন বড় হাউস। এখন যেখানে নদী আছে বা যেখানে খালের স্রোত আছে, এটা হলো জারি পানি স্বাভাবিক। এখন এই জারি পানি এখন যদি কুয়া হয় বা ছোট পুকুর হয়, যেগুলো কিন্তু জারি পানির বিধানের মধ্যে পড়ে, এই জাতীয় কোনো ডোবা অথবা পুকুরও যদি অথবা বড় হাউস যদি আপনি ঢুকে পড়েন, সেটা ওই জারি পানির হুকুমে পড়বে। এটাই বলছে ওয়াকাদাল হুকম, এভাবে এমনই হুকুম হবে, ইদা দাখালা ফিল মা ইল্লাযী, সে এমন পানিতে প্রবেশ করে, আল্লাযী হুয়া ফি হুকমিল মা ইল জারি, সেটা জারি পানির হুকুমে, কাল হাউদিল কাবরি, যেমন যেমন বড় হাউস। তাহলে আমরা এখন পড়লাম যে গোসলের সুন্নত গুলো। তো গোসলের সুন্নত গুলো কি কি? প্রথমে কুলি করা, উম না, প্রথমত যে বিসমিল্লাহ বলা, তারপরে পবিত্রতার নিয়ত করা, জি, পবিত্রতা অর্জনের নিয়ত করা। এরপরে ৩ নম্বর হইলো যে ২ হাতের কবজি পর্যন্ত ধোয়া, যেরকম আমরা ওযুর মধ্যে করি। তারপরে নাপাকি ধোয়া গোসলের পূর্বে, যেটা শরীরের মধ্যে অথবা কাপড়ের মধ্যে লেগে আছে। ৫ নম্বর হইলো গোসলের পূর্বে একটু অজু করে নেওয়া। তবে অজুর ক্ষেত্রে পা ধোয়াটাকে একটু বিলম্ব করবে। যদি সে এমন স্থানে নিচু স্থানে দাঁড়ায় যেখানে পানি জমে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে পাকে পরে ধোবে। ৬ নম্বরে আমরা পেলাম যে পানি ঢালবে পুরা শরীরে ৩ বার। ৭ নম্বরে পানি প্রথমে মাথার উপরে ঢালবে, তারপরে ডান কাঁধে, তারপর বাম কাঁধে।
হুম। ৮ নম্বরে যে শরীরটাকে মলবে, মলে, মলে ধুবে আরকি। ৯ নম্বরে আমরা পাইলাম সে শরীরটাকে ধারাবাহিকভাবে ধুইবে, যেন একটা অঙ্গ শুকানোর আগে কি আরেকটা অঙ্গতে পানি পৌঁছায় বা আরেকটা অঙ্গ ধোয়। আচ্ছা, এরপরে কেউ যদি যে প্রবাহমান পানিতে প্রবেশ করে এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে, হ্যাঁ? তাহলে এবং সেখানে সেটা শরীরটাকে মলে, তাহলে গোসলের সুন্নতগুলো পরিপূর্ণতা পায়, আদায় হয়ে যায় আরকি। এমনিভাবে কেউ যদি যে জারি পানির হুকুমের যেসব ইয়ে আছে, এসবের মধ্যে যদি কেউ প্রবেশ করে, ডুব দেয়, তাহলেও কি ওই একই হুকুম, তার ওই গোসলের সুন্নতগুলো আদায় হয়ে যাবে। এখন আমরা আকসামুল গোসল, অর্থাৎ গোসল কয় ধরনের হইতে পারে সেগুলো আমরা শিখব। তো ইয়ানকাসিমুল গুসলু ইলা সালাসাতি আকসামিন। গোসলটা আসলে ৩ ধরনের। ফরজুন ফরজ, মাসনুনুন সুন্নত, মানদুবুন মুস্তাহাব। আচ্ছা, কোন কোন সময় গোসল ফরজ, কোন সময় সুন্নত, কোন সময় মানদুব, মুস্তাহাব, এগুলো আমরা পড়বো এখন। আচ্ছা, মাতা ইফতারদুল গুসলু, গোসল কখন ফরজ হয়? আচ্ছা, গোসল ফরজ হয় কি কারণে? ইফতারদুল গুসলু বিওয়াহিদিন মিন আরবাআতি উমুরিন, যে ৪টা বিষয়ের মধ্যে একটা বিষয় পাওয়া গেলে কি গোসল ফরজ। ১ নম্বর কি? ইফতারাদুল গুসলু, গোসল ফরজ আলাল ইনসানি, মানুষের উপর, ইযা কানা জুনুবান, যখন সে জুনুবি হয়। অর্থাৎ জুনুবি কি কি কারণে হয়? যে গোসল সাধারণত কি কারণে হয়? জুনুব, জুনুব মানে হলো যে তার এই মানে সোজা কথা যেটা গোসল ওয়াজিব, গোসল গোসল করতে হয় যেসব কারণে, যে প্রথমত যে মানুষের দৈহিক চাহিদা অর্জন করার সময় যেসব এই ধাতু নির্গত হয়, এটার কারণে যে মনি বের হয়, এটার কারণে গোসলটা ওয়াজিব হয়। তো এই অবস্থাটাকে জুনুবি অবস্থা বলে। তো এই অবস্থা যদি হয়, সেই অবস্থায় গোসল করাটা হলো কি ফরজ, গোসল করতে হবে। ২য় নম্বর হলো ইফতারাদুল গুসলু আলাল মারআতি, মহিলার উপর গোসল ফরজ ইদা তাহুরাত মিনাল হাইজি, মহিলার হায়েজ বন্ধ হয়ে যাওয়ার পর সে যে এখন পবিত্রতা অর্জন করতে চায়, তাহলে তার উপরে গোসল করাটা ফরজ। আচ্ছা, তারপরে ৩ নাম্বারে ইফতারাদুল গুসলু আলাল মারাতি ইদা তহুরাত মিনান নিফাসি, যে মহিলাদের নেফাস, এই বাচ্চা প্রসব হওয়ার পর যে সময়টাতে মহিলার যে জরায়ু থেকে যে রক্ত নির্গত হয়, এই যে রক্ত নির্গত হওয়াটাকে আসলে মূলত নেফাস বলে। তো এই নেফাসের সময়, নেফাস থেকে পবিত্রতা হওয়ার পর, নেফাস বন্ধ হয়ে যাওয়ার পর যখন সে পবিত্রতা অর্জন করবে, তখন তার উপর গোসলটা ফরজ। ৪ নাম্বার হইলো ইফতারাজু তাগসিলুল মাইয়িতি ক্বাবলাল আলাল আহইয়াই, যে জীবিত ব্যক্তির উপর মৃতকে গোসল দেওয়াটা ফরজ। আচ্ছা, মাতা ইউসানুল গুসলু, এরপরে আমরা বলবো গোসল কখন সুন্নত। ইউসানুল গুসলু লি আরবাতি আশিয়া, ৪টা বিষয়ের জন্য, ৪টা জিনিসের জন্য গোসলটা সুন্নত। ১ নম্বর লি সলাতিল জুমাআতি, হ্যাঁ, জুমার নামাজের জন্য। তারপর লি সলাতিল ঈদাইনি, ২ ঈদের নামাজের জন্য। লিল ইহরাম, ইহরামের জন্য। লিল হাজ্জি ফি আরাফাতা বাদা জাওয়ালি শামস, সূর্য হেলে পড়ার পর আরাফায় হজের জন্য গোসল করাটা কি সুন্নত। তারপরে মাতা ইস্তাহাবুল গুসলু, গোসল কখন মুস্তাহাব। ইস্তাহাবুল গুসলু ফি সুওয়ারিল আতিয়াতি, আগত এই সুরত গুলোতে গোসলটা মুস্তাহাব। ১ নম্বর কি? ফি হাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা, শাবানের মধ্যরাতে গোসল করাটা কি মুস্তাহাব। তারপরে ফি লাইলাতুল কদর, কদরের রাতে গোসল করা মুস্তাহাব। ফি সলাতিল কুসুফি ওয়াল খুসুফ, সূর্য এবং চন্দ্রগ্রহণে নামাজ পড়া, এই গোসল করাটা কি মুস্তাহাব। লি সলাতিল ইস্তিসকাই, বৃষ্টির নামাজ আছে, যে বৃষ্টির জন্য মানুষ যখন নামাজ পড়ে তখন গোসল করে নেওয়াটা কি মুস্তাহাব। ইনদাল ফাজাই, যে দুঃখের সময়, কষ্টের সময় গোসল করা কি মুস্তাহাব। তারপরে ইনদা জুলমাতিন, অন্ধকার, ঘোর অন্ধকার যদি হয় তখন গোসল করে নিতে পারে, এটা মুস্তাহাব। ইনদা রিহিন শাদিদাতিন, প্রচন্ড বেগে বাতাস যখন বয়ে যায় তখন। ইনদা লুবসি সাউবিন জাদিদিন, নতুন কাপড় পরিধানের সময়। লিল্লাতি তাবা মিন জামবিন, কোন পাপ থেকে তওবা করার জন্য, ওই ব্যক্তির জন্য যে কোন পাপ থেকে তওবা করবে। তারপর লিল্লাযী, ওই ব্যক্তির জন্য, কদিমা মিন সাফারিন, যে কোন সফর থেকে এসেছে। লিল্লাযী ইউরিদুল দুখুলা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি,
মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতে চায় এমন ব্যক্তির জন্য গোসল করাটা কি মুস্তাহাব। লিল্লাযী ইউরিদু দুখুলা মাক্কাতাল মুশাররাফাতা, মক্কা শরীফে যে প্রবেশ করতে চায় এমন ব্যক্তির জন্য গোসল করাটা মুস্তাহাব। তবে ইনদাল উকুফি বি মুজদালিফাতা সবিহাতা ইয়াউমিন নাহরি, ইয়াউমুন নাহরের সকালে, অর্থাৎ কোরবানি করি আমরা ওই দিন সকালে মুজদালিফায় অবস্থানের সময় গোসল করাটা কি মুস্তাহাব। লি তাওয়াফি জিয়ারতি, তাওয়াফে জিয়ারত অর্থাৎ হজ এবং উমরা শেষ করার পর যে শেষ যে একটা তওয়াফ, এই যে শেষ যে তওয়াফটা করি এটাকে, শেষ যে তওয়াফটা আমরা করি এটাকে বলে তওয়াফে জিয়ারত। এই তওয়াফে জিয়ারতের আগে গোসল করাটা মুস্তাহাব। লিল্লাযী গসসালা মাইয়িতান, ওই ব্যক্তির জন্য গোসল করাটা মুস্তাহাব যে ব্যক্তি কি করে, কোন মৃতকে গোসল দেয়। বাদাল হিজামাতি, সিংহা গ্রহণের পরে, অনেক সময় মানুষ সিংহা নেয়, সিংহা গ্রহণের পরে কি করবে, গোসল করাটা মুস্তাহাব। লিল্লাযী আফাকা মিন জুনুনিহি, ওই ব্যক্তির জন্য গোসল করাটা মুস্তাহাব যে পাগলামি থেকে হুঁশ ফিরে আসে, অর্থাৎ বেহুশ থেকে যখন হুঁশে আসে তখন এই গোসল করাটা মুস্তাহাব। ওয়াকাযা ইউস্তাহাব্বুল গুসলু লিল্লাযী আফাকা মিন ইকমাহি, এমনি ভাবে যে হুম আগরটা হলো, এটা হলো পাগলামি থেকে যদি সে ইয়া হয়, হুঁশে ফিরে আসে। আরটা হলো যে নেশাগ্রস্ত ছিল, হুম বা পাগল এই জাতীয় ছিল, তো সে এই অবস্থা থেকে যদি ফিরে আসে, অথবা সে আওয়ামিন সাকরিহি, অথবা সে নেশাগ্রস্ত অবস্থা ছিল, হুম মাতাল ছিল, এমত অবস্থায় গোসল করাটা তার উপর মুস্তাহাব। লিল্লাযী আসলামা ওয়া হুয়া তাহিরুন, ওই ব্যক্তির জন্য যে পবিত্র অবস্থায় ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ সে পবিত্র, মানে ইসলামিক এই কালচার অনুযায়ী যে আমরা যে পবিত্রতা অর্জন করি সেটা ছাড়াও তার এমন কোনো কিছু ঘটে নাই যেটা সে এই মানে পবিত্রতাকে হরণ করতে, এমন তো অবস্থা সে ইসলাম গ্রহণ করছে, এখন তার উপরে পুনরায় আবার গোসল করা মুস্তাহাব। তারপরে আম্মা ইদা কানা আল্লাযী আসলামা জুনুবান, তবে যদি কোনো ব্যক্তি জুনুবী অবস্থায়, হ্যাঁ, ইসলাম গ্রহণ করে, ফায়ুফতারাজু আলাইহিল গুসল, তাহলে তার জন্য গোসল করাটা ফরজ। অর্থাৎ তার উপরে এমনিতেই গোসল ফরজ ছিল, সে তার ধাতু নির্গত হয়েছে অথবা সে যে কোনো কারণে তার গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় যদি সে মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে, তাহলে কিন্তু তার উপর গোসল করাটা ফরজ। আর যদি সে এমনি পবিত্র থাকে, সে এখন ইসলাম গ্রহণ করছে কিন্তু এখন তার উপর গোসল করা মুস্তাহাব, করতে করতে পারবে, না করলেও সমস্যা নাই, কিন্তু ফরজ যেখানে এখানে অবশ্যই গোসল করতে হবে। এরপরে তো আমরা ইনশাল্লাহ 50 পৃষ্ঠা পর্যন্ত আমাদের নেশাবে থাকবে। আগামী যদি আরো দুই একটা ক্লাস হয় সেক্ষেত্রে আমরা মৌলিক মাসালাগুলো আবার একটু রিভাইজ দিব। আর নইলে আমাদের এই 50 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে। তো এই পৃষ্ঠাটাও ইনশাল্লাহ আমি পড়ে দিই। তো এখানে যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো মাশরুআতুত তায়াম্মুম, তায়াম্মুমের বৈধতা, অথবা শরীয়তে যে তায়াম্মুম যে নির্দেশনা দিয়েছে, তায়াম্মুমের যে শরীয়ত যে সম্মত এই সম্পর্কে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা কোনো ভ্রমণে সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমাদের কেউ যদি টয়লেট থেকে আসে, আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা নারী স্পর্শ করো, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তখন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখগুলো মাসে করো, ওয়া আইদিকুম, এবং তোমাদের হাতগুলো, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। তো এটা হলো মূলত তায়াম্মুম ফরজ, যে বা তায়াম্মুম যে শরীয়ত সম্মত, এটার একটা দলিল। তো এটা সূরার নিসার 43 নম্বর আয়াত। তো এখানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আসলে তায়াম্মুমটা শরীয়ত সম্মত। আচ্ছা, এখন একটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলনা আলান নাসি বিথালাতিন, আমাদেরকে মানুষের উপর তিনটি বিষয় বা তিনটি জিনিসের মাধ্যমে মানুষের মানুষের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, অর্থাৎ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অন্যান্য জাতি বা অন্যান্য উম্মত যারা ছিল, তো তাদের উপর
তাদের মধ্যে থেকে আমাদেরকে ৩ টা জিনিস বিশেষ করে আমাদেরকে সম্মানিত, এই ৩ টা জিনিস দিয়ে সম্মানিত করা হইছে। ১ নাম্বার জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকাতি, আমাদের কাতারগুলোকে ফেরেশতাদের কাতারের সাথে কি? ফেরেশতাদের কাতার করা হয়েছে, বানানো হয়েছে। ওয়া জুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদান, এবং পুরা জমিনকে আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে। অর্থাৎ যেকোনো মানুষ যেখানে চায় যদি সে এখানে পবিত্র থাকা জায়গাটা সে সেখানে নামাজ পড়তে পারবে। ওয়া জুইলাত তুরবাতুনা লানা তহুরান ইদা লাম নাজিদিল মা, এবং জমিনকে এই অর্থাৎ পৃথিবীর মাটিকে আমাদের জন্য পবিত্র করা হয়েছে যখন আমরা পানি না পাবো। তো বিশেষ করে আমাদের এই উম্মতের জন্য ৩ টা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো আমাদের এই নামাজের কাতারগুলোকে ফেরেশতাদের কাতারের সাথে তুলনা করেছেন। তারপরে এই জমিনটাকে মসজিদ হিসেবে গ্রহণ করা যায় সেটাও আমাদের জন্য স্বীকৃতি দিয়েছেন। তারপরে পৃথিবীর যেকোনো স্থানের মাটি চাইলে যদি সেটা পবিত্র হয়, যদি আমরা পানি না পাই তাহলে সেটা ব্যবহার করে আমরা তায়াম্মুম করতে পারবো। সেটা আমাদের জন্য পবিত্র করা হয়েছে। বিশেষ এই ৩ টা শ্রেষ্ঠত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা। তারপর বলছে শুরিয়াত তায়াম্মুমু লিআন্নাল ইনসানা ক্বাদ ইয়াজিজু আন ইস্তিমালিল মাই লিয়াকুনাল মাউ মাফকুদান লিকাউনিল মাই মাফকুদান। বলছে যে তায়াম্মুমকে শরীয়ত সম্মত করা হয়েছে কেননা মানুষ অক্ষম, যখন মানুষ পানি ব্যবহার করতে অক্ষম, পানিটা না থাকার কারণে, লিকাউনিল মাই মাফকুদান, মানে পানিটা না থাকার কারণে যে মানুষের যেই পানি ব্যবহার করতে অক্ষম, সেই জন্য আসলে তায়াম্মুমটা শরীয়ত সম্মত করা হয়েছে। আওলি সাবাবি মারাদিন আসাবা আসাবাহু ফায়াতাআম্মামু ইওয়াদান আনিল উযুই, অথবা যে এমন কোন রোগ যেটা তাকে স্পষ্ট করবে, এই কারণে ফাতায়াম্মামু ইওয়াদান আনিল উযুই, তখন সে ওযুর পরিবর্তে তায়াম্মুম করবে। অর্থাৎ এখন আমি যদি এই পানিটা স্পর্শ করি, এমন ঠান্ডা, অথবা এই পানি ব্যবহার করলে আমার রোগ বেড়ে যাবে, অথবা পানি ব্যবহার করার অবস্থা নাই, হ্যাঁ, অথবা পানিই নেই, তো এমন অবস্থায় এই ওযুর পরিবর্তে আমরা সেটাই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারি। আবিল গুসলি লিআল্লা ইউহরামু আদাইল ইবাদাতিল্লাতী লা তাসিহু ইল্লা বিহিমা, অথবা আমরা গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারি লিআল্লা, কেননা লা ইউহরামু আদাইল ইবাদাতি, যেন ইবাদত আদায়টা হারাম না হয়, আল্লাতী লা তাসিহু বিহিমাল, যেগুলো ছাড়া ইবাদত শুদ্ধ হয় না। আচ্ছা, মানে ইবাদত থেকে যেন আমরা বঞ্চিত না হই, ওই পবিত্রতা যেটা ছাড়া না শুদ্ধ হয় না, সেটা কি? সেগুলো কি? কাসসালাত আল্লাতী হিয়া আজাল্লুল ইবাদাত, যেমন নামাজ, সেটা হলো ইবাদতের একটা মূল ইবাদত। আচ্ছা, এরপরে দেখুন আত-তায়াম্মুম ফিল লুগাতি আল কসদু, তায়াম্মুম পরিভাষায় শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। পরিভাষায় কি অফিস শরীয়ত সম্মতে তায়াম্মুম কাকে বলে? হুয়া তাহারাতুন তুরাবিয়্যাতুন তাশতামিলু আলা মাসিল ওয়াজহি, যে মাটির সংক্রান্ত এমন পবিত্রতা যেটা চেহারা মাসে করাকে শামিল করে, ওয়াল ইয়াদাইনি, এবং ২ হাতকে, মাল মিরফাকাইনি, মানে কনুই সহ, বিসয়দিন মুতাহহিরিন, পবিত্র মাটি দিয়ে, মা নিয়াতি, অর্থাৎ নিয়তের সাথে, হুম, পবিত্র মাটি দিয়ে মুখ এবং হাত মাসে করাই হলো তায়াম্মুম। অর্থাৎ হুয়া তাহারাতুন তুহারা, সেটা হলো এমন মাটি সংক্রান্ত পবিত্রতা যেটা হাত এবং মুখকে মাসে করা, কনুই সহ, পবিত্র মাটি দিয়ে, হ্যাঁ, নিয়তের সাথেই করাটাকে কি তায়াম্মুম বলে শরীয়তের পরিভাষায়। তো এই ছিল আমাদের আল ফিকহুল মুয়াসসারের পড়া। তো আমাদের সিলেবাস থাকবে যে শুরু থেকে নিয়ে 50 পৃষ্ঠা, এই যে এতটুকু পর্যন্ত আর কি, হুজুর, ইনশাআল্লাহ। এখানে এখানে কয়েকটা কথা বলে অনুমতি দিলে। জি। একটা কথা হচ্ছে হুজুর, মানে যদি প্রচন্ড শীতের সময় তখন মানে রাত্রে যদি কোনো সমস্যা হয় আর কি, বা মানে মানে আমি যদি নাপাক হই আর কি, তখন মানে যদি অসুস্থতা থাকে বেশি, তো এখন অসুস্থতা একদিকে, আরেকদিকে প্রচন্ড শীত, সবকিছু মিলিয়ে মানে ওই মুহূর্তে কি আমি যদি দেখি যে গোসল করা হয় তাহলে এটা আমার ক্ষতি হবে ঠান্ডার মধ্যে, এই অবস্থায় কি মানে গোসল না করে বা গা ধুয়ে মুছে অথবা তায়াম্মুম করার কোনো ইয়ে আছে কিনা? প্রথম কথা হলো অসুস্থতার ধরন দেখতে হবে।
যদি এই অসুস্থতা আপনি না মরে যান, জি তাহলে তো আপনি অবশ্যই, এখন আমরা মনে করি অসুস্থ, একটু জ্বর আসলে অসুস্থতা, এটা তো অসুস্থতা না, এটা নর্মাল। জি জি এখন আপনার যদি এমন হয় এটা ব্যবহার করলে আপনি মরেই যাবেন, তখন যে আপনি অবশ্যই জি দেখা করতে পারবেন। আর যদি মরে না যান, আমরা তো জি আসলে যদি এমন এমন হয় যে আপনার এখন আসলে এই মাসলা এখন দেওয়ার সুযোগ নেই, কারণ আপনার সবার ঘরে এখন ইয়া থাকে, চুলা থাকে, আপনি পানি জি গরম করে পানি গোসল করতে পারবেন, মানে যদি সুযোগ জি থাকে তাহলে কিন্তু এটা হবে না। জি এখন অবশ্যই সকলের ঘরে আগুন থাকে, আপনার চুলা থাকে, তো এই ক্ষেত্রে এটা করা যায় যে আপনি চুলাতে পানি গরম করে গোসল সেরে ফেলতে পারবেন। আর যদি ওই ব্যবস্থাও না থাকে আর আপনি পানি ব্যবহার করলে আপনি মরে যাবেন, সেই ক্ষেত্রে তো এটা ভিন্ন কথা। আরেকটা হচ্ছে হুজুর মানে অনেকের দেখা যায় যে মানে এরকম মানে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। তো এখন তার এ ঘন, ঘন বায়ু বের হয় আরকি। তো এখন এটা যদি মানে এটার তো একটা বিষয় আমি জানি যে যদি ঘন, ঘন যদি হয় তাহলে এটা তার ওযর হিসাবে হবে। তখন সে এক নিয়ত ওযু করে যতটুকু ইবাদত করার ইচ্ছা ততটুকু ততটুকু করবে। তবে মানে হুম। এখানে দেখা যায় যে অনেকে মানে হালকা বাতাস বাইর হইলে অনেকে বা সিম্পল কোনরকম মানে স্বাভাবিক বাতাস বাইর হইলে অনেকে মনে করে যে অজু ভাঙে নাই। যদি একটু জোরে হয় বা একটু ওইটা আওয়াজটা ওই পর্যায়ে হয় তাহলে মনে করে যে অজুটা ভাঙছে। এক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে বাইরে বাইরে এখন যতটুকু বাইর হোক ওইটার দ্বারা ওযু ভেঙে যাবে। মানে এখন অনুভব হইলেই হালকা কি আর অজু এটা ভাঙ্গে তো যায় আর নাকি? শরীয়ত বলে না যে বেশি বাইর হোক। কারণ শুধু এই থুতুর সঙ্গে রক্তের ভাগ সমানুপাতিক বেশি, আমরা পড়েছিলাম ছোটকালে। জি। রক্তের ভাগ যদি বেশি হোক বা সমান বা বেশি হোক তাহলে এক হুকুম। তো এই ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে কি আবার ভিন্ন নেই। বায়ু তো বায়ু। এটা বের হলে তো ওযু ভেঙে যাবে। আর আরেকটা হচ্ছে আর হুজুর এটা ওই যে এটা কি মাপার কোনো যন্ত্র আছে? আচ্ছা আরেকটা হচ্ছে হুজুর মানে হুজুর মনে কিছু নিয়েন না। মানে আমি প্রশ্নগুলো করার কারণ হচ্ছে অনেক মানে এগুলা সমস্যা অনেকে সাধারণত হয়তো অনেকে বলতে চায় না আরকি। হুম, আরেকটা হচ্ছে মানে অ্যা মানে আমি যদি কোন বিষয় চিন্তা করি আরকি খারাপ বা অনেক সময় চিন্তা হুম, আসে হুম, না হুম। মনের ভিতরে অনেক কিছু চিন্তা আসে তখন হ্যাঁ, যদি হ্যাঁ। আমার যদি মনি বা বীর্য যদি অ্যা সামান্য বের হয় আরকি। এক তো এক্ষেত্রে ওযু এক ভেঙে যাবে। অজু ভেঙে যাবে। এমনি হুম। গোসল তো করা লাগবে না। গোসল করা লাগবে কিনা এই ক্ষেত্রে? না, না, না। শোনেন, এখানে যেহেতু বলছেন একটা জিনিস এটা বলি। জি, মানুষের শরীর থেকে নির্গত ধাতুটা ৩ ধরনের হয়। জি, ঠিক আছে? একটার জি, নাম জি। হলো মনি, আরেকটার নাম হলো মজি, আরেকটার নাম হলো অদি। অজি, জি, এখন হ্যাঁ, এখন যেটা মনি, মনি কোনটা? যেটা বের হওয়ার দ্বারা মানুষের শরীর নিস্তেজ হয়ে যায় অথবা জি, মানুষের যেই লজ্জাস্থান আছে, লজ্জাস্থান শিথিল হয়ে যায়। এই জি, ক্ষেত্রে যেটা ওই বের হওয়ার সময় যেটা মানে জোরে বের হয় এবং এটার দ্বারা জি, মানুষের ঘর ঘা ঘন এবং যেটার দ্বারা মানুষের শরীর নিস্তেজ হয়ে যায়। যে এটা কখন জি। বের হয়? যখন চূড়ান্ত পর্যায়ে মানুষ কি করে? মানুষের কাম চাহিদা পরিপূর্ণতা পূরণ করে করে। অথবা যেকোনোভাবে স্বপ্নদোষ চিকিৎসা হয়ে যায়, হচ্ছে। তখন যে এটা হয়। জি, এটার ক্ষেত্রে তো অবশ্যই গোসল করতে হবে। জি, দ্বিতীয় আরেকটা আছে হইলো মজি। মজি জি, কোনটা? যে মানুষের কোনো ফাহিশাই আলোচনা করতেছে অথবা কোনো অশ্লীল ভিডিও দেখতেছে। তো এটার দ্বারা কিন্তু তার এই যে পাতলা যে এক ধরনের পানি বের হয়, এটার দ্বারা কিন্তু জি, তার উপর শুধু অজুটা আবশ্যক হয়। জি। তার গোসল আবশ্যক হয় না। আর তৃতীয় আরেকটা হলো অদি। অদি কোনটা? অদি হলো যেটা প্রস্রাব করার পর অথবা প্রস্রাব করার আগে, হ্যাঁ? গাঢ় জি। একটা জিনিস বের হয়। এটা হলো আপনার অদি। তো এটা করার পরে তো আপনি অবশ্যই অজু করবেনই। তো মজি এক্ষেত্রে এবং হুজুর এই অদি দ্বারা নাপাকিগুলা হুম, অজু অজু আবশ্যক হয় আর মনির দ্বারা গোসল আবশ্যক হয়। এক্ষেত্রে হুজুর যদি মানে মনি আর অজির দ্বারা যেটা হয় আরকি মানে লাস্ট ২য় অপশন আরকি। ওই ২ টা হুম। ২য় যে ২ টা ওইটার ওগুলো তো অজু আবশ্যক করে। অজু করতে মানে হয়। এবং কি ওইগুলা কি মানে ধোয়া দরকার কিনা হ্যাঁ, বা শোনেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। ওই এখন কথা হলো আপনি তো আপনার লজ্জাস্থান থেকে বের হলো। এক্ষেত্রে আপনাকে লজ্জাস্থান ধুইতে হবে কিনা? তো এটা একটা নাপাকি না? জি। অবশ্যই ধুইতে হবে। মানে কাপড় এরপরে কাপড়ের বিষয়টা হ্যাঁ, কাপড় তো অবশ্যই। কাপড়ের হুকুম হইলো তো